সমস্ত মহিলাদের আমার এই ভিডিওটা, আমার কথাগুলো শোনার জন্যে অনুরোধ করছি। শুনুন আমি কি বলছি। ফ্লার্ট করা ছেলেদের থেকে 100 হাত দূরে থাকুন। আপনি যতটুকু প্রশংসার যোগ্য তার চেয়ে বেশি প্রশংসা যখন কেউ আপনাকে করবে, তার সম্পর্কে কিন্তু আপনি সাবধান হয়ে যান। ভালো ছেলেগুলো খুব একটা স্মার্ট হয় না, তারা হয়তো বোরিং হয়, কিন্তু তারা কখনো চিট করে না। অন্যদিকে ফ্ল্যাট করা পুরুষ অ্যাট্রাকটিভ হলেও কথার ফাঁদে ফেলে মেয়েদের সর্বনাশ করাই তাদের কিন্তু একমাত্র লক্ষ্য। এর জন্য চেহারা নয়, চরিত্রের প্রেমে পড়ুন। সবসময় নিজের গাট ফিলিংসকে প্রাধান্য দিন। দেখে খারাপ মনে হয় না, কিন্তু মন থেকে কেন জানি না লোকটাকে আমার পছন্দ হচ্ছে না, এই রকম মনে হলে সেই ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন। আচ্ছা, আপনি কি কালো? আপনি কি বেটে? মুখে কি ব্রণটন আছে? এগুলো কিচ্ছু নয়। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেইভাবেই কিন্তু সুন্দর, এটা আপনি মনে রাখবেন। আর আপনার মেধা আর যোগ্যতা দেখে যেন একটা ছেলে আকৃষ্ট হয়। নিজেকে সেইভাবেই তৈরি করুন। নিজেকে সুন্দর দেখানোর বাসনা মেয়েদের কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা। রূপচর্যায় কম, যোগ্যতায় অর্জনে বেশি সময় দিন। আর একটা কথা, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, এটা বলছি। বাবার অফিসের কলিগ, মামার পরিচিত, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সন, মহাপুরুষ টাইপের লোক, এরকম অনেক আপনি পাবেন। এরকম কারোর সাথে একা কোথাও থাকবেন না। মনে রাখবেন, মেয়েরা কাছের মানুষদের দ্বারাও সেক্সুয়ালি অ্যাবিউজড হয় সবচেয়ে বেশি। আর একটা কথা বলি, কারো বাসায় যেতে হলে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে যাবেন। যেখানে যাচ্ছেন সেখানকার ঠিকানা, সেখানকার ফোন নাম্বার মা বাবা বড় ভাই বা বোনকে দিয়ে যান। অবশ্যই যত দ্রুত সম্ভব বাসায় ফিরে আসুন। পরিবারের সদস্য ছাড়া কোনো জায়গায় রাত কাটাবেন না একা একা, এটা মাথায় রাখবেন। আর একটা কথা বলি, বাবা মাকে বন্ধু বানান, তাদের কাছে কোনো কিছু গোপন করবেন না, আর তাদের অজান্তে কোনো কাজ করবেন না। জানবেন বাবা এবং মা আপনার সবচেয়ে আপনজন। নিজের সিক্রেট কথাগুলো পরিবারের সদস্যদের কাছে ছাড়া অন্য কারোর কাছে শেয়ার করা থেকে বিরত থাকবেন। মনের কথা কাউকে বলে হালকা হতে চাইলে শ্রোতা হিসেবে ফ্যামিলির মেম্বারদের কাউকে আপনি বেছে নিতে পারেন। আর একটা কথা বলি, বিশ্বাস কারো সম্পর্কে জড়ানোর আগে তাকে কতখানি বিশ্বাস করছেন সেটা একবার ভাবুন। 100% শিওর হলে তবেই তার সঙ্গে সম্পর্কে জড়াবেন। অর্থাৎ তাকে যদি 100% বিশ্বাস করতে পারেন তবেই তার সঙ্গে কিন্তু সম্পর্কে জড়াবেন, নতুবা নয়। নিজের আবেগকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মেয়েরা সবচেয়ে বেশি ভিক্টিমাইজড হয় আবেগের কারণে, এটা জেনে রাখবেন। সবসময় সৎ পথে থাকবেন। খারাপ পথগুলো সহজ, অনেক বেশি আনন্দ দেয়, কিন্তু সেটা ক্ষণিকের জন্যে। তাই বলছি বন্ধু, সঠিক পথ আপনাকে দেবে নিরাপত্তা, তা সে যত কষ্টেরই হোক না কেন। এই যে কথাগুলি বললাম, এগুলো অল্প বয়সী মেয়েদের জন্যই আমি বললাম। আপনারা কিন্তু এই কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন আপনি ঠিক মতন সাবধানে এই বাস্তব পৃথিবীতে চলতে পারবেন। ভালো থাকবেন।